কি হয়েছে নাহিদ রানা, কি হয়েছে বাংলাদেশি প্লেয়ার? আরে বেটা, ওর মতো বোলিং একটা আজকে খুব অসাধারণ বোলিং করছে হয়, যার কারণে বাংলাদেশ জিতছে। জিতছে। তো কেন? একটা বোলিং এবং ব্যাটিংও আজকে ভালো হয়েছে, বোলিংও ভালো হয়েছে, দুইটাই উভয়পক্ষে একদাস হয়েছে। আচ্ছা, নাহিদ রানার কি বল ভালো হয়েছে? এই বেটা 10 ওভার বল করে একটা দিলে মনে করেন মিডল ওভার মিডল ওভার একটা দিস। একটা দিছে, হ্যাঁ। তারপরে মনে করেন 32টা রান দিছে 10 ওভারে, হুম। 5টা উইকেট পাইছে। তাহলে বোলিং ডে কি হয়েছে ওর আজকে? এটা টার্গেট করো, 4টা 5টা বলার, হ্যাঁ। 4টা 5টা বলারের মধ্যে তুমি একলাই 5টা নেয়, তাহলে বাহিগুলি কি করছে? তো ওর জন্য ওকে ধন্যবাদ 5টা উইকেট নেওয়ার জন্য। আর রান কতগুলি সেভ করছে এটা জানো নি? 60টা বল, 6-10-এ 60 না, 60টা বল, আর রান দিয়েছে 32টা, উইকেট 5টা। উইকেট 5টা। তাহলে ব্যবধান করে দেখো আর কি খেলাটা খেলছে আজকে। তো এই জন্য আমি বলি যে দলটার ভিতরে যদি একটা বোলিং স্ট্রং আর একটা ব্যাটিং স্ট্রং, তাহলে ম্যাচটাতে কন্টেস্ট করার মতো ক্ষমতা তাদের থাকে। আর যদি বোলিং ভালো না হয়, ব্যাটিং ভালো না হয়, তাহলে কোনোটাই একদাস হবে না। আচ্ছা। উভয় পক্ষে দুটাকেই ম্যানেজ করে চলতে হবে। বোলিংও কোর্টে স্ট্রং থাকতে হবে, ব্যাটিংও স্ট্রং থাকতে হবে। অন্তত একটা ব্যাটের থেকে না হলেও 70-80 রান থাকতে হইব একটা। তারপরও ম্যাচটারে এভারেজে করলে দেখা গেল ম্যাচটারে কন্টেস্টের মধ্যে নিয়ে গেল। তা ওই টার্গেটে নিয়ে খেলা খেলতে হইব, ওই টার্গেট নিয়েই দলটারে গোছালে গোছায় মাঠে নামতে হবে। হিংসে নিন্দা টেনশন মেনশন সব কিছু ত্যাগ করতে হইব। যে আমি খেলতে যাইতেছি, আমাকে রান করতে হবে, আমি বোলিং করব, আমাকে উইকেট নিতে হইব, রান সেভ করতে হইব। তাহলে আমি ম্যাচটারে কন্টেস্টে বা জেতার জন্য চেষ্টা করতে যেতে পারবো। নাহিদ রানাকে ভালো লাগছে। খুবই ভালো লাগছে, অসাধারণ। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আজকের ম্যাচ জেতার জন্য নাহিদ রানাকে ধন্যবাদ। আচ্ছা, ইয়ের অবদান আজকে ঠিক। ব্যাটিংয়ের মধ্যে শান্ত যাই মোটামুটি ভালো রান করছে, শান্তকেও ধন্যবাদ। এইরকম খেলা খেলতে হইব, তাহলে বাংলাদেশের মানুষ খেলা দেখিয়া এবং খেলা উপভোগ করে শান্তি তৃপ্তি পাইব। তাদেরকে ভিতরে একটা উৎসাহ থাকবে যে না, আমরা পারি, খেলা ভালো লাগছে। তো এরকম ভালো লাগাইতে হইব। ম্যাচ হাইরে দেবো গা, আমার সেটা দুঃখ না। আমি খেললে যদি হাইরা যাই, কারোর ভিতরে কোনো আফসোস থাকবে না, দুঃখ থাকবে না। আর না খেললে ধেরা ধেরা পড়ে যাবো, 10 রান 12 রান 40টা বল খেলবো, এই খেলাগুলি মানুষের সহ্য করতে পারে না, একটা ধিক্কার আছে। আজকে মনে করো যদি একটা প্লেয়ার মনে করেন 20-50 রান করে আউট হয়ে গেছে গা, ক্যাচ হয়ে গেছে গা, বল হয়ে গেছে, মানুষের ভিতরে আফসোস থাকে না যে না খেললে গেছে গা, ওটার সমস্যা নেই। আজকে 280-300 রান করছে, 2, 4, 5, 10 রানে 20 রানে হারিয়ে গেছে গা, ওটার জন্য কোনো আফসোস থাকে না, খেললে হারছে। আর যদি না খেললে হাইরা যায় গা, খুব একটা ভিতরে ধিক্কার লাগে। ধন্যবাদ। ঠিক আছে কাকা, তোমাকেও ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য।